বন্ধুরা, আজকে আমরা পরিমিতি চ্যাপ্টার 2D এবং 3D পোর্শনের বৃত্ত, অর্ধবৃত্ত এবং সিলিন্ডারের এমন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো সূত্র ছাড়া তুমি ট্রিক্সের সাহায্যে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে উত্তর বলে দিতে পারবে। তো আজকের প্রথম প্রশ্নটি যদি দেখি, একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল 616 বর্গমিটার। মাঠটিকে বৃত্তাকার ভাবে বেড়া দিতে কত টাকা খরচ হবে যদি প্রতি মিটারে 200 টাকা করে খরচ হয়? তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফল কত বলে দিয়েছে? এক্ষেত্রে ক্ষেত্রফল কত বলে দিচ্ছে? ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল সমান 616। তাহলে পরিধি কত হয়ে যাবে? পরিধি হবে 88। এবার পরিধি বলতে তো অ্যাকচুয়ালি এই সারাউন্ডিং, বাইরের সারাউন্ডিং, ব্যয় তো বাইরেই দেওয়া হয় নাকি? তাহলে প্রতি মিটার যদি 200 টাকা খরচ হয়, তাহলে 88 মিটারের জন্য কত খরচ হবে? তাহলে 200 ইন্টু 88, তার মানে 17,600 টাকা। আচ্ছা, অ্যান্সার কি হয়ে গেল? 17,600 টাকা। তুমি যদি কিভাবে 616 থেকে 88 হয় এটা যদি জানতে হয়, তাহলে সম্পূর্ণ ক্লাসটা দেখতে থাকো। কারণ আগে এর বেসিক ভাবে আমি সমাধান দেখাবো, সেখানে কতটা সময় নষ্ট হচ্ছে সেটাও তোমাদের বোঝাবো। তারপরে আমি দেখাবো সেই চার্টটা, যে চার্টটা তুমি আজকে দেখা মাত্রই কাল থেকে তুমিও এইভাবে অ্যান্সার করতে পারবে, এ গ্যারান্টি আমার। তাহলে বেসিক ভাবে যদি আমি করি, বেসিক ভাবে সলভ বলেছে বৃত্তের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার সমান কত? 616। তাহলে আর স্কয়ার সমান কত? 616 ভাজক পাই। পাই বলতে 22, 7টা উপরে উঠে যাচ্ছে। তো 22 আর 616 যদি কাটাকাটি করি কত হয়? 28। তাহলে এখান থেকে আর যদি হয় তাহলে 7 আর 4 থেকে কত আসে? 2। তাহলে আর এর মান কত হয়ে যাচ্ছে? 14। আর এর মান যখন 14 হচ্ছে, এবার আমার দেখো আর বলতে কোনটা অ্যাকচুয়ালি, এখান থেকে এই পর্যন্ত আর পেয়েছো, এখন বেড়াত দিতে হবে। এই বেড়াত দিতে প্রতি মিটারে কত টাকা খরচ? 200 টাকা। তাহলে বেড়াটাকে আমরা কি বলি? পরিধি। তাহলে 2 পাই আর, তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু কত? 14। তাহলে 2 কাটাকাটি হচ্ছে, তাহলে 2 ইন্টু 22 ইন্টু 2 সমান কত হচ্ছে? 88 মিটার। এখন এই 88 মিটার, 1 মিটারে 200 টাকা হলে 88 মিটারে কত হবে? 88 ইন্টু 200 সমান সেই 17,600। বলো এটা তুমি কত সেকেন্ডে করবে? 15 সেকেন্ড তো হ্যাঁ আর না? আর এটা সলভ করতে গেলে তোমার নর্মালে 1 মিনিট 15 সেকেন্ড সময় লাগবে। এবার বলো 1 মিনিট 15 সেকেন্ড আর 15 সেকেন্ড যে সলভ করছে পরীক্ষা সেন্টারে, ব্যালেন্স যে 1 মিনিট এক্সট্রা নিচ্ছে, ওই 1 মিনিটে সে আরো 3টে কোশ্চেন সলভ করতে পারবে। তাহলে কার নাম্বার বেশি হবে? তাহলে এইভাবে যে আমি 616 দিকে 88 কিভাবে বলছি সেটা যদি তুমি জানতে চাও, দেখো এখানে একটা বৃত্ত। যখন বৃত্তের ব্যাসার্ধ আমরা কি ডিনোট করি? বৃত্তের ব্যাসার্ধকে দেখো, বৃত্তের ব্যাসার্ধকে আমরা কিভাবে ডিনোট করি? বৃত্তের ব্যাসার্ধ এই আর। এখন আর হলো ব্যাসার্ধ, হলো পরিধি। পরিধি বলতে অ্যাকচুয়ালি কি? এই সারাউন্ডিংটা একদম বাইরের সারাউন্ডিং, সেটা কি 2 পাই আর। ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। যখন দেখা যাচ্ছে 7 হচ্ছে ব্যাসার্ধ, তখন ফিক্স মুখস্থ 44 হয় ওর পরিধি। ক্ষেত্রফল কত হয়? 154। 7-এর ডবল ব্যাসার্ধ কত হয়? 14। 14 যদি ব্যাসার্ধ হয়, পরিধি কত হবে? 88। ক্ষেত্রফল কত হবে? 616। ব্যাসার্ধ 21 হলে পরিধি কত? 132। 13 আর ক্ষেত্রফল হবে 1386। যদি তোমার কাছে এই চার্টটা তোমার ব্রেনে লোড করা থাকে মুখস্থ আকারে, তাহলে আগের কোশ্চেনে এই যেমন তুমি দেখেছো 1 মিনিট 15 সেকেন্ড, তুমি 15 সেকেন্ডে অ্যান্সার দিচ্ছ, এটাই হলো বিষয়। তাহলে তুমি এর পরে কোশ্চেন 2 নম্বর কোশ্চেন কি বলছে? একটি বৃত্তাকার মাঠের পরিধি 88 মিটার, মাঠটির ক্ষেত্রফল কত? যদি তুমি আগের চার্ট বক্স যদি তোমার ব্রেনে সেকেন্ডের মধ্যে লোড হয়ে যায়, তাহলে এর অ্যান্সার তুমি দিতে পারবে, কারণ ওই চার্ট বক্স থেকে কোশ্চেন রাখা হয়েছে। এবং এর অ্যান্সার অবশ্যই তুমি কমেন্ট সেকশনে জানাবে। 3 নম্বর কোশ্চেন বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ 25% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাবে? 50%, 56.25%, 45% আর 75%। তাহলে এক্ষেত্রে দেখো, প্রথমত আগে ব্যাসার্ধ ছিল আর, এখন এইটার যদি বৃত্ত দেখা যাচ্ছে, আমি সারাউন্ডিংটা কমিয়ে দিই, সারাউন্ডিংটা এখন কি বেড়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে দেখো, এখান থেকে সারাউন্ডিং বাড়িয়েছি, বাড়িয়ে দেখা যাচ্ছে বৃত্ত বানিয়েছি। তাহলে দেখো আগের তুলনায় বৃত্তের ক্ষেত্রফল বাড়বে না কমবে? বাড়বে। তাহলে এক্ষেত্রে কি? দেখো কিছুই না, শতকরা লাভ ক্ষতির যে একটা সূত্র তোমরা করেছিলে, x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তাহলে এক্ষেত্রে মাথায় রাখো এই সূত্রটা আমরা টেকনিক্যালি, যেহেতু বৃত্তের ক্ষেত্রফলের কথা বলেছে, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি হয়? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার। আর স্কয়ার মানে আর দুবার গুণ আকারে আছে। ব্যাসার্ধ 25% বৃদ্ধি পাচ্ছে, তাহলে 25% দুবার। তাহলে 25% দুবার যদি হয়, এখান থেকে
ক্যালকুলেশন যদি করি, 25 প্লাস 25 যোগ করলে কত হয় 50, প্লাস 25 ইন্টু 25 গুণ করো কত হচ্ছে 625, দুটোর আগে পয়েন্ট, তাহলে 50 আর 6.25 যদি যোগ করি তাহলে কত হয় 56.25%। তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফল কতটা পরিবর্তন হবে 56.25%। এক্ষেত্রে আমার অ্যান্সার কি হয়ে যাচ্ছে বি। হয়তো প্রশ্ন দেখে ভাবছো বৃত্তের কোশ্চেন, না অ্যাকচুয়ালি এটা বৃত্তের কোশ্চেন না, এটা কিসের কোশ্চেন, লাভ ক্ষতির চ্যাপ্টার কোশ্চেন। তারপরে এবার সিলিন্ডারের কোশ্চেন যদি আসি, একটি সিলিন্ডারের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার এবং উচ্চতা 15 সেন্টিমিটার হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে। তাহলে দেখো আগে সিলিন্ডার সম্পর্কে জানি। সিলিন্ডারে দেখো এখান থেকে এই পর্যন্ত এটা কি এর ব্যাসার্ধ, আর এই বরাবর এর কি চলে আসছে উচ্চতা। তাহলে সিলিন্ডারের টোটাল 3টে সূত্র মুখস্থ রাখতে হবে, তার কারণ পরিমিতির কিছু কিছু পার্ট আছে যে পার্টগুলো তোমাকে অবশ্যই কিছু সূত্র ব্রেনে লোড করতে হবে। তাহলে প্রথম আমরা জানবো কি সিলিন্ডারের আয়তন। তাহলে আয়তনের সূত্র যদি জানি, আয়তন সমান কি জানি পাই আর স্কোয়ার এইচ। আমরা যদি বক্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল জানি, বক্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে, বক্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান কত 2 পাই আর এইচ। সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হবে, এখান থেকে 2 পাই আর প্লাস এইচ। দেখো মনে রাখার টেকনিক, এখানে বৃত্ত আছে, হ্যাঁ আর না বল, বৃত্ত আছে তাহলে বৃত্তের পরিধি দরকার, এখানেও বৃত্তের পরিধি দরকার ক্ষেত্রফলে। শুধু বক্র পৃষ্ঠতলে উচ্চতা গুণ করে দেবে, আর সমগ্র পৃষ্ঠতলে উচ্চতার সাথে ব্যাসার্ধ যোগ করে গুণ করে দেবে, ব্যাস হয়ে গেল। তাহলে এখানে বলেছে, এবার আমি প্রশ্ন যদি আসি, একটি সিলিন্ডারের ব্যাসার্ধ কত 14 সেন্টিমিটার এবং উচ্চতা কত বলেছে 15 সেন্টিমিটার। সমগ্র তলের ক্ষেত্রফল মানে সূত্র কি 2 পাই আর প্লাস এইচ, ঠিক তো, হ্যাঁ না। তাহলে যখনই ব্যাসার্ধ 14 দেখেছি, 2 পাই আর বলতে অ্যাকচুয়ালি কি পরিধি কত হয়ে যাচ্ছে 88, আর আর প্লাস এইচ বলতে কত 14 প্লাস কত 15, 14 প্লাস 15 যোগ করলে কত হয় 29। এখান থেকে গুণিতকের যে টেকনিক আমি তোমাদের দেখেছি আগের ভিডিওতে, সেখান থেকে যদি চাও 88 11 ইন্টু 8 লিখতে পারো। তাহলে 11 ইন্টু ওই 8টা 29 এর সাথে গুণ করো, না হলে গুণ কিন্তু তোমাদের ফেসে যেতে পারো। তাহলে 8 যদি গুণ করে 8 নং কত হয় 72, 8 দুগুণ 16, 16 আর 7 কত 23। এবার 11 গুণিতক ইউজ করে দিচ্ছি 2, পিছনেও 2 আছে, 3 আর 2 কত হয় যোগ করলে 5, 2 আর 3 যোগ করলে কত হয় 5। তাহলে 2552 বলতে কোন অপশনটা আছে, এ অপশন। তাহলে আমার অ্যান্সার হয়ে গিয়েছে এ অপশন। যদি তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং সপ্তাহে 6 দিন করে দেখাচ্ছে লাইভ ক্লাস হয় সোমবার থেকে রবিবার পর্যন্ত, তার মধ্যে শুক্রবার ক্লাস হয় না। সোম থেকে শনি সন্ধ্যা 6টা থেকে লাইভ ক্লাস হয়, এটা মাথায় রাখবে। এরপরে 5 নম্বর কোশ্চেন যদি দেখি, একটি বৃত্তের ক্ষেত্রফল 55-44 বর্গমিটার হলে বৃত্তটির পরিধি কত। তাহলে বলেছে কত 55-44, তাহলে 55-44 ক্ষেত্রফল আমরা কি জানি 154 জানি, আর কত জানি 616 জানি। এই দুটো থেকে যদি আমি তৈরি করতে পারি, তা কিভাবে তৈরি করব, 4 আছে, 4 এর সাথে দেখো 10 গুণ করলে 4 হয়, তাহলে ওটা কিন্তু 6 কে 4 বানানো যায়। 6 নং কত 54, 6 নং কত 54, 9 কে 9 এর 5 14, 6 নং 54 আর 55, তার মানে কত গুণ করেছিলাম 9। দেখো 616 যদি হয় ক্ষেত্রফল, তাহলে ওর পরিধি কত হয় 88। পরিধির সূত্র কি 2 পাই আর ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার। তাহলে এক্ষেত্রে দেখো 9 যদি ক্ষেত্রফলের সাথে গুণ করা হয়, তাহলে এখানে পরিধির সাথে 9 এর বর্গমূল কত 3, 3 যদি গুণ করি 3 8 24, 3 8 24 আর 2 কত হয় 26। তাহলে এক্ষেত্রে আমার অ্যান্সার কত হয়ে গেল 264। বিশ্বাস না হয় তোমরা কি করবে, প্রথমে পাই আর স্কোয়ার সমান কত 55-44, এখান থেকে কার মান পাবে আর এর মান যখনই পাবে সেই মানটা নিয়ে 2 পাই আর এই সূত্রে ইউজ করবে, অ্যান্সার চলে আসবে, দেখবে যে 264 হয়েছে কিনা। ক্লিয়ার? কোশ্চেন কিন্তু অনেকটা কোশ্চেন, একটা চ্যাপ্টার, এটা কিন্তু ফার্স্ট ক্লাস, এখনো এরপরে দুটো ক্লাস পাবে। তারপরে কোশ্চেন বলছে, একটি অর্ধবৃত্তের ক্ষেত্রফল 77 বর্গমিটার, অর্ধবৃত্তটির পরিধি কত হবে।
উইদাউট পেন অ্যান্ড পেপারে যদি আমার অ্যান্সার করতে হয়, অর্ধবৃত্তের ক্ষেত্রফল 77 বলেছে, তাহলে 77 ইন্টু 2, এ কিন্তু আমি অ্যাকচুয়ালি ব্রেনে করছি কিন্তু তোমাদের জন্য লিখছি খাতায়। তাহলে কত? 154। যে 154 দেখেছি আর এর মান কত হবে? 7, আর আর এর মান 7 হলে অ্যান্সার হয়ে যায় 36। মুখস্থ করে আসেনি, তাহলে কিভাবে করেছি? অর্ধবৃত্তের ক্ষেত্রফল আর এই যে অর্ধবৃত্ত, এখান থেকে দেখো অর্ধবৃত্ত আগে যদি আমরা দেখি, অর্ধবৃত্তের এটা কি ব্যাসার্ধ, আর যদি অর্ধবৃত্তের ক্ষেত্রফল আমরা জানি, অর্ধবৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার বাই 2। আর পরিধি, এই যে পরিধিটা, এই পরিধি ফাংশনটা যদি দেখি, পরিধি পরিধি সমান কি হবে? পাই আর প্লাস 2r। এই হলো অর্ধবৃত্তের দুখানা সূত্র। তাহলে এক্ষেত্রে দেখো বলেছে অর্ধবৃত্তের ক্ষেত্রফল বলে দিচ্ছে 77, তাহলে 77 যদি বলে দেয় তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার বাই 2। এখান থেকে আমরা পাই আর স্কোয়ার সমান 2 77 সাথে গুণ হয়ে কত হয়ে যাচ্ছে? 154। আচ্ছা বলো, পাই আর স্কোয়ার কার সূত্র? পাই আর স্কোয়ার দেখাচ্ছি, পাই আর স্কোয়ার কার সূত্র? বৃত্তের সূত্র। কার? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। তাহলে পাই আর স্কোয়ার যদি বৃত্তের ক্ষেত্রফল হয়, ক্ষেত্রফল 154 হলে ডাইরেক্ট ব্যাসার্ধ কত হবে? 7। কারণ কোথায় আছে দেখো, আমি তোমাদের চেক করে দিচ্ছি বক্স কতটা ইফেক্টেড জিনিস আজকে দেখে নাও। এবং তোমরা দেখো 154 হয়েছে, যে 154 দেখছি 7 লিখছি, কারণ এটা তোমাদেরকেও করতে হবে। আর তোমরা যদি এটা করতে পারো তাহলে অ্যান্সার দেখাচ্ছে তোমরা কয়েক মানে 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বানাতে পারবে। তাহলে যেই আর 7 হলো, আমরা কি জানি? পাই আর প্লাস 2r। তার মানে 36 এর গুণিতকে যাই, এটাও শুনে নাও। তাহলে 22 বাই কত? 7 ইন্টু 7 প্লাস 2 ইন্টু 7। তাহলে 7 7 যদি কাটে তাহলে 22 একে 22 প্লাস 7 দুনো কত? 14। তাহলে এখানে কত হচ্ছে? 6 3 36। তাই অ্যান্সার দিয়েছি। যদি এখানে মনে করো আর এর মান যদি 14 হতো, আর এর মান কত? 14। তাহলে এক্ষেত্রে দেখো 22 বাই 7 ইন্টু 14 প্লাস এখানে কত হচ্ছে? 2 ইন্টু 14। তাহলে এখানে 2, 22 দুগুণ কত? 44, 14 দুগুণ কত? 28। এখানে 8 আর 4 12, 6 1 7, দেখো 36 দুগুণ 72 হচ্ছে। তাই তো আমি যেই 7 দেখেছি সাথে সাথে আমি অ্যান্সার করে দিয়েছি অর্ধবৃত্তের পরিধি কত হয়ে যাচ্ছে? 36। যদি এখানে 14 দেখতাম সাথে সাথে আমি অ্যান্সার কি করে দিতাম? 72। ক্লিয়ার? এবার কোশ্চেন দিয়েছে একটি চোঙের ব্যাসার্ধ 21 সেন্টিমিটার এবং উচ্চতা 16 সেন্টিমিটার হলে চোঙের আয়তন কত? দেখো এখানে এটা একটা চোঙ, চোঙের ব্যাসার্ধ কত বলেছে? 21। উচ্চতা বলতে অ্যাকচুয়ালি এটা হলো উচ্চতা আর এটা হলো ল্যাটারনাল হাইট। তা আমার তো এটা দেয়নি, তোমাদের দেবেও না, যেটা দেবে হাই লেভেলের এক্সামে দেবে। আর এটা হলো আমি সামনের ক্লাসে পুরো জাস্ট একটা কোর্সে নিয়েছি। তাহলে দেখো একটি চোঙের ব্যাসার্ধ আর এর মান কত বলে দিয়েছে? 21 এবং উচ্চতা কত বলে দিয়েছে? 16। বলেছে চোঙের আয়তন। চোঙের আয়তনের সূত্র কি? শুধু জাস্ট আজকে একটাই বলে দিচ্ছি, না হলে তোমাদের মাথায় ঢুকবে না। 1/3 পাই আর স্কয়ার। তাহলে 1/3 পায়ের মান কত? 22/7। আর এর মান কত? 21 ইন্টু 21। আর এইচ এর মান কত? এইচ এর মান এখানে কত? 16। তাহলে দেখো 3 সাথে কত হচ্ছে? 21। তাহলে এখান থেকে যদি 2 কেটে নাও তাহলে কত পড়ে থাকছে? 11। 2 কাটলে এখানে কত হচ্ছে? 42। 42 যদি হয় 16 দুগুণ কত? 32, 4 ষোলং 64। 64 আর 3 কত হচ্ছে? 64 আর 3 67। এর সাথে যদি 11 গুণ হয়, 11 গুণের নিয়ম আবার অ্যাপ্লাই করে দিচ্ছি। আর সবসময় মনে রাখবে 11 গুণের নিয়ম কিন্তু অ্যাপ্লাই করতে হবে ফিক্স। তাহলে এখানে 7 আর 2 কত হচ্ছে? 9। 6 আর 7 কত? 13। তাহলে 6 এর সাথে 1 যোগ হলে কত হচ্ছে? 7। তাহলে 73 92। তাহলে এক্ষেত্রে আমার রাইট অ্যান্সার কি হয়ে গেল? 73 92। তাহলে চোঙের আয়তনের সূত্র আজকের অন্তত মুখস্থ করতে হবে তোমাদের। এরপরে কোশ্চেন যদি দেখি একটি বৃত্তের ক্ষেত্রফল 3850 বর্গমিটার হলে বৃত্তটির পরিধি কত? দেখো এই টাইপের একটা কোশ্চেন আমি 5 কি 6 এর দাগে করে দিয়েছি। তাহলে এই প্রশ্নটার উত্তর কি হবে না হবে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। তার কারণ কিভাবে অ্যান্সার করতে হয় না হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। তোমরা কতটা শিখেছো, কতটা প্রোগ্রেস হয়েছে সেটাও আমার দেখার পালা। এই জন্য এর অ্যান্সার কিন্তু অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে হবে 9 এর দাগে। এবার 10 এর দাগের কোশ্চেন একটি সিলিন্ডারের বক্রপৃষ্ঠতলের ক্ষেত্রফল কত বলেছে? 1320 বর্গ সেন্টিমিটার। উচ্চতা কত? 10 সেন্টিমিটার। ব্যাসার্ধ কত? এই টাইপের কোশ্চেন যদি বলেছে একটি সিলিন্ডার বক্রপৃষ্ঠতলের ক্ষেত্রফল 1320। বক্রপৃষ্ঠতলের ক্ষেত্রফলের
সূত্র কি 2πr/s, এটার মান বলেছে 1320। আর এখানে বলেছে উচ্চতা, এই যে উচ্চতা, এখানে উচ্চতাটা কত বলেছে 10 সেন্টিমিটার। তাহলে এখানে আমি 2πr এর মান, যেহেতু এস এর মান 0 10, তার মানে এর সাইডে একটা 10 শূন্য কেটে দাও, তার মানে কত পড়ে থাকছে 132। তাহলে আর এর মান কত হচ্ছে 132। 2π 2 ইন্টু কত 22, আর 7টা কি উপরে উঠে যাচ্ছে, 22 দুগুণ কত হয় 44। 44 যদি হয় 3 44 কত হয় 132। তাহলে আর এর মান কত 3 7 21। তাহলে ব্যাসার্ধ চেয়েছি, হয়ে গেছে, আনসার শেষ। 21 কোনটা, এই যে বৃত্তের ব্যাসার্ধ। তারপরে 11 নম্বর কোশ্চেন বলছে একটি সিলিন্ডারের বক্রপৃষ্ঠতলের ক্ষেত্রফল 660 বর্গ সেন্টিমিটার, পরিধি 44 সেন্টিমিটার হলে সিলিন্ডারের আয়তন কত হবে। তারপরে একটি সিলিন্ডারের আয়তন 13,860 ঘন সেন্টিমিটার, তলের পরিধি 132 সেন্টিমিটার হলে সিলিন্ডারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত। এক্ষুনি সেম টাইপের কোশ্চেন বলে দিয়েছি, তোমরা অবশ্যই এই কোশ্চেনের অ্যান্সার বলতে হবে, তার কারণ আয়তন বলে দিয়েছে, তার মানে কত πr² এর মান 13860 বলে দিয়েছে। তলের পরিধি, পরিধি বলতে অ্যাকচুয়ালি কি 2πr, এর মান বলে দিয়েছে কত 132। যে সূত্র যেভাবে আমি তোমাদের শিখিয়েছি সেটাই। আর এখান থেকে আমি তো দেখতে পাচ্ছি যে আর এর মান কি হবে, কারণ ওই বক্স যে আমার মাথায় লোড করা আছে, তার মানে তোমার অ্যান্সার দিতে হাইয়েস্ট 20 থেকে 25 সেকেন্ড লাগবে। তা অবশ্যই তোমরা 12 দাগের কোশ্চেনও তোমরা কমেন্ট বক্সে জানাতে হবে। এরপরে কোশ্চেন, একটি সিলিন্ডারের ব্যাস d/4 সেন্টিমিটার এবং উচ্চতা d/4 হলে সিলিন্ডারের আয়তন কত। পাই d3/256, পাই d3/16, পাই d3/64, পাই d3/1024। তাহলে এক্ষেত্রে দেখো বলেছে ব্যাস, তাহলে ব্যাস বলতে বৃহত্তম যা, এর হাফ কি হয় ব্যাসার্ধ। তাহলে এক্ষেত্রে ব্যাসার্ধ এখানে আর এর মানটা কত বলেছে, ব্যাসার্ধ ব্যাস যদি d/4 হয় তার সাথে 2 গুণ করে দাও, তার মানে কত হয় d/8 ব্যাসার্ধ। আর এখান থেকে উচ্চতা কত হচ্ছে, এটাও d/4। এখন বলেছে সিলিন্ডারের আয়তন, সিলিন্ডারের আয়তনের সূত্র কি πr²s না। তাহলে πr², যখন পাই ইন্টু r² বলতে d/8 এর স্কোয়ার, এবং এইচ এর মান কত d/4। তাহলে এক্ষেত্রে পাই ইন্টু d² বাই কত 8 কত 64 ইন্টু d/কত 4। তাহলে এক্ষেত্রে পাই d³ বাই 4 4 16, 4 6 24 আর 1 25। তাহলে পাই d³/256। এক্ষেত্রে অ্যান্সার আমার কি হয়ে গিয়েছে, রাইট অপশন এ, পাই d³/256। এরপরে একটি বেলুন, বাংলায় বেলুন বলি, ইংরেজিতে সিলিন্ডার, এর পরিধি 88 সেন্টিমিটার এবং উচ্চতা 20 সেন্টিমিটার হলে সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত। দেখো এই টাইপের কোশ্চেন একটা করে দিচ্ছি, তারপরে আবার একটা পড়েছে, তোমাদের করতে দিচ্ছি, এটা আমি করে দিচ্ছি। একটি বেলুনের পরিধি কত বলেছে, একটি বেলুনের পরিধি এই যে রাউন্ডটা, এই রাউন্ডটা কত বলেছে 2πr, 2πr কত বলেছে 88। যেই 88 দেখবো এখান থেকে আর এর মান কত লিখে দেবো 14, এবং উচ্চতা এইচ এর মান কত বলেছে 20। বলেছে সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তার সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কয় 2πr আর প্লাস এইচ। এখান থেকে 2πr বলতে কত 88 ইন্টু আর প্লাস এইচ, তার মানে 14 আর 20 যদি যোগ করি তাহলে কত হয় 34। তা এখান থেকে যদি 11 বের করে দিই তার মানে কত থাকে 8, 4 8 কত 32, 3 8 24, 24 আর 3 কত হচ্ছে 27। তাহলে এখান থেকে 2 7 আর 2 9, 7 আর 2 9 2, তার মানে 29 92। এক্ষেত্রে অ্যান্সার কি হয়ে যাবে সি, 29 92। সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হয়ে যাবে 29 92। দেখো কি বলেছি যে আজকে তোমাদের 2D এবং 3D চ্যাপ্টার কি করিয়ে দেব, বৃত্ত, অর্ধবৃত্ত এবং সিলিন্ডারের অঙ্ক মাইন্ডের মধ্যে ঢুকিয়ে দেব, পাচ্ছি। যদি পারি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে কতটা তোমরা স্যাটিসফাই হচ্ছ না হচ্ছ। একটি অর্ধবৃত্তাকার জমির ক্ষেত্রফল 308 বর্গমিটার, অর্ধবৃত্তাকার জমিকে কাটা তার দিয়ে ঘিরতে কত খরচ হবে যদি প্রতি মিটারের জন্য 10.5 টাকা খরচ হয়। তাহলে দেখো ঘেরা বলতে অ্যাকচুয়ালি কার কথা বলে, এখানে পরিধির কথা, পরিধি বার করতে হবে। কি দেওয়া আছে, অর্ধবৃত্তাকার জমির কি ক্ষেত্রফল, অর্ধবৃত্তাকার জমির ক্ষেত্রফলের সূত্র কি πr²/2, এটা সমান কত 308। তাহলে πr² এর মান কত হয়ে যাচ্ছে 616। যেই 616 দেখেছো সাথে সাথে ব্যাস কি পরিধি কত হয়ে যাবে 2πr, কত হয় কত হবে 36 দুগুণ কত 72।
তাহলে 72 যদি হয় 72 ইন্টু 10.5 সমান কত হবে, যেটা হবে সেটা অ্যান্সার। তাহলে এক্ষেত্রে দেখো আমি অ্যান্সার বার করে দিচ্ছি। 72 10 কত 720 এবং 5 দুগুণ 10, 5 7 35 আর 1 কত 36, তার মানে অ্যান্সার হয়ে যাচ্ছে 756। এক্ষেত্রে আমার রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে, বি 756। দেখো প্রশ্ন জলপাত হয়ে যাবে যদি দেখা যাচ্ছে তোমার কাছে লোড থাকে জিনিস। একটি সিলিন্ডারের উচ্চতাকে 25% বৃদ্ধি করা হচ্ছে। ধরো এই যে উচ্চতা ছিল, এখন এইটাকে দেখা যাচ্ছে আমি টেনে বড় করে দিচ্ছি, এখন উচ্চতা এই বড় করে হয়ে গেল। আর দেখো সিলিন্ডারের উচ্চতা বড় করে দিয়েছি, এখন সিলিন্ডার আগে এই পর্যন্ত ছিল, এখন উচ্চতা দেখা যাচ্ছে বড় হয়ে গেছে, এই যে পোর্শন বড় হয়ে গেছে। এটা কত পার্সেন্ট বৃদ্ধি করা হচ্ছে, 25% বৃদ্ধি করা হচ্ছে। আর ব্যাসার্ধকে 20% কমিয়ে আনা হয়েছে, এই যে ব্যাসার্ধ আগে যা ছিল সেটা দেখা যাচ্ছে কত পার্সেন্ট কমিয়ে আনা হয়েছে, 20%। তাহলে আয়তনের পরিবর্তন কি হবে, আয়তনের সূত্র কি পাই আর স্কোয়ার এইচ না। তাহলে এখানে দেখো আর কবার আছে দুবার, আর এইচ কবার আছে একবার। পাই তো কোনো ফ্যাক্টর না, দুজনের পাই একই আছে, পায়ের কথা ছেড়ে দাও। তাহলে আর 20% হ্রাস পেয়েছে, তাহলে -20%, -20%। আর উচ্চতা কি বৃদ্ধি পেয়েছে, তাহলে +25%। এই দুটোর থেকে যখন করছি -40, মাইনাস মাইনাসে প্লাস কত 4, তাহলে মাইনাস কত 36%। আর এদিকে কত আছে 25% প্লাস। তো এই দুটো যখন ক্যালকুলেশন এবার করছি তখন কত হচ্ছে, 25 আর 11 কত হয় 36, হ্যাঁ না। আর প্লাস মাইনাসে কি হয় মাইনাস, দেখো 6 25 কত 150, 3 25 75, 75 আর 15 কত হয় 90, দুটোর আগে পয়েন্ট দিয়ে দাও। তাহলে -11 আর -9 কত হয় -20%। তাহলে ওভারঅল কত পার্সেন্ট মাইনাস আছে, তার মানে কি হবে এক্ষেত্রে হ্রাস হবে, তার মানে টোটালে আয়তন 20% হ্রাস হয়ে যাবে। তা যদি তোমরা ক্লাসটা বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্টস করবে, কতটা তোমরা উপকৃত হয়েছো সেটাও বোঝাবে এবং ফ্রেন্ড সার্কেলদের মধ্যে শেয়ার করবে, যাতে করে তোমাদের জন্য পরিমিতির এখনো দুটো পার্ট, এটা তো ফার্স্ট পার্ট, এরপর সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট তোমাদের জন্য আনতে পারি।